সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের উপস্থাপনা কাকিনার কবিবাড়ির আঙ্গিনায় শেষ পর্ব। সুপ্রিয় সুধী দর্শক, কবি শেখ ফজলুল করিম তার বিখ্যাত চরণ কবিতার কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আমরা গতকাল প্রথম পর্ব উপস্থাপন করেছি, আজকে শেষ পর্ব। এই মুহূর্তে আমরা কবিবাড়ির আঙিনার নান্দনিক দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই কবিবাড়ির ভেতরে একটি শৈল্পিক বাগান রয়েছে। এই বাগানটি এবং পারিপার্শ্বিক যে দৃশ্য, সবগুলি দেখেই মনে হবে যে এটি নিখুঁত কোনো শিল্পীর সৃষ্টি। কবিবাড়ির এই প্রবেশ তোরণ শুরুতেই লেখা রয়েছে কবিবাড়ি, কবি শেখ ফজলুল করিম, তার জন্ম এবং মৃত্যু তারিখ। আমরা প্রবেশ তোরণ দিয়ে আঙিনার কিছুটা দূরে প্রবেশ করি। কিছুটা ভেতরে প্রবেশ করে আমরা এই দৃশ্যে চমৎকৃত হই। আপনারা যারা কবিবাড়ি পরিদর্শনে যাবেন তাদেরকে এই বাগানটি দেখে আসবার অনুরোধ করব। সুপ্রিয় সুধী দর্শক, আমরা এখন কবিবাড়ির কবির লেখার যে কক্ষটি, অধ্যয়নের যে কক্ষটি, সেটি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। এখানে রয়েছে সম্মাননা স্মারক, রয়েছে তার ব্যবহৃত অনেক সামগ্রী, রয়েছে কলের গানের রেকর্ড এবং তার চেয়ার, টেবিল ইত্যাদি আসবাবপত্র, হরিণের শিং এবং তার আলোকচিত্র। সুপ্রিয় সুধী দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই উপস্থাপনায় আপনাদেরকে কবিবাড়ির কবির ব্যবহৃত এবং তার বসবার কক্ষটি উপস্থাপন করেছি। সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করি।